তৌহিদি জনতা না, ওরা হলো তৌহিদি শয়তান। মাজারে যারা যান তারা কোনোদিন মাদক সেবন করেন না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা মাদক সেবন করেন তারা মাজারকে নিরাপদ স্থান মনে করে মাদক সেবন করেন। কিন্তু মাজার যারা ভক্ত, ওলি আল্লাহর যারা ভক্ত, তারা কোনোদিন মাজারে মাদক সেবন করতে পারে না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, মাজারের মধ্যে যে হামলা করা হয়েছে, মাজারের মধ্যে যদি কেউ মাদক সেবন করে থাকে এটা হয়েছে বন্ডামি। আর যারা মাজারের মধ্যে হামলা করেছে তারা করেছে সন্ত্রাসী, কথা বলুন ঠিক কিনা? আজকের এই মানববন্ধন থেকে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাবা শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে। আপনি গত সপ্তাহে 707তম উরুস শরীফে বাবা শাহজালালের মাজার মুবারকে আপনি তাবারুকের জন্য গরু হাদিয়া দিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা খুশি হয়েছে। কিন্তু আপনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আল্লাহর আরেকজন ওলি হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মাজারে হামলা হয়েছে, এটা কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না। আসলে কি হচ্ছে, বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে তৌহিদি জনতার নামে মাজারের উপর আক্রমণ করা হচ্ছে। আমার ভাষায় ওরা তৌহিদি জনতা না, ওরা হলো তৌহিদি শয়তান। এই শয়তান না হইলে কখনো মাজারে তারা আক্রমণ করতে পারে না। যে মাজারে জিয়ারত করে বিগত সরকার নির্বাচনে আগে তাদেরকে ওখানে সম্মান জানিয়ে নির্বাচনে শুরু করে, এবং আমাদের জননেতা তারেক রহমানও এবার নির্বাচনের প্রেক্ষালে ওখানে গিয়ে দোয়া নিয়ে নির্বাচন শুরু করেছেন। সেই দেশে, সেই বাংলাদেশে যদি একজন শাহ আলী বাগদাদী, একজন জবরদস্তি আল্লাহর ওলি, তাকে যদি তার মাজারে এরকম আক্রমণ করা হয়, এটাকে এই সুন্নি মতাবলম্বী মানুষ কখনো মেনে নেবে? মেনে নেওয়ার কথা না। আমরা যারা ইমানি দায়িত্বে আছি তারা যার যার অবস্থান থেকে সোচ্চার হবেন, সোচ্চার ভূমিকা পালন করবেন, আর এগুলো বরদাস্ত করা হবে না। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে দিতে চাই, অসিরিয়ে যারা এই মাজার উপরে হামলা করেছে সেই রকম পাষণ্ড বর্বর দুশ্চিত্র, সেই পাষণ্ড গুলাকে আপনারা আইনের মুখে এনে কঠোর শাস্তি দেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেন। আমার প্রিয় দেশবাসী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে একটা কথা জানিয়ে দিতে চাই, আপনারা প্র্যাকটিক্যালে স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আইনগতভাবে রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী। এই রাষ্ট্রের অভিভাবক হচ্ছে বাবা শাহজালাল আমিনী, তার সাথে রয়েছে 360 আউলিয়ায়ে কেরাম। এই অলি আল্লাহদের মাজার যদি ভাঙার কর্মসূচি থাকতেই থাকে তাহলে আপনারা ক্ষমতায় বেশি দিন থাকতে পারবেন না। আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এই ইহুদি নামধারী তৌহিদি জনতারা প্রত্যেকটি মাজার ভাঙার পিছনে ইসরায়েলি অর্থ তারা অনুবাদ করতেছে, ইসরায়েলি অর্থ পাচ্ছে। ওখানের মাননীয় সংসদ সদস্য বলেছেন যে ওখানে আইন শৃঙ্খলার অভিযান চলতেছে, মাদক বিরোধী অভিযান চলতেছে। আমি মাননীয় সংসদ সদস্যকে জিজ্ঞাসা করতে চাই, যদি ওখানে শাহ আলী বাবার মাজারে আইন শৃঙ্খলা বিরোধী মাদক বিরোধী অভিযান চলে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, সেখানে কেন ইহুদি জনতা থাকে? আজকে আমি শেষ কথা বলতে চাই, অনতিবিলম্বে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ তদন্তের মাধ্যমে অলি আল্লাহদের মাজারে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ আহ্বান জানিয়ে করেছে তারা মুসলমান নয়, তারা কাফেরের বাচ্চা, ইহুদি দালাল। আজকে আমরা এই সমাবেশ থেকে সরকারের প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে বলতে চাই, আজকে 48 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত আপনার কোন বিবৃতি আমরা পাই নাই। এটাই প্রমাণ করে স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকতে পারে। আমরা আশা করেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী সেটা প্রদর্শন করবেন, বিবৃতি দেবেন, প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করবেন। প্রশাসন কোন ধরনের কর্তব্য বিবৃতি এবং কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করে নাই। আমরা সেই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।